আসসালামু আলাইকুম। তো আজকে আমি রান্না করেছি ভুনা খিচুড়ি। তো আজকে ঈদের দ্বিতীয় দিন, ঈদের দিন আমি রান্না করিনি, তো ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করে খাই। তো এখানে খিচুড়ি রান্না করেছি, সবাই খেয়ে ফেলেছে, শুধু আমি বাকি আছি। তো এখন একটু খেতে বসলাম। তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার আবার ভুনা খিচুড়ি খুবই পছন্দ। আমি আবার পাতলা খিচুড়ি একদম পছন্দ করি না, কিন্তু আমার হাজব্যান্ডের হচ্ছে পাতলা খিচুড়ি পছন্দ। উনি আবার পাতলা খিচুড়ি পছন্দ করে। আরেকটা আছে না, যেটা বেশি পাতলাও না, বেশি একটা আঠালো আঠালো টাইপের খিচুড়ি, ওটাও আমার হাজব্যান্ড পছন্দ করে, ওটা আমারও ভালো লাগে। তো মাঝে মাঝে ওটাও রান্না করে খাই। তো আজকে একটু ভুনা খিচুড়ি খাচ্ছি। আর এখানে আছে গরুর গোশত। তো এখন ঈদ গেল, গরুর গোশত তো থাকবেই। তো গরুর গোশত দিয়ে ভুনা খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। আমি একটু নিচেই খেতে বসেছি, আমার টেবিলে বসতে ভালো লাগছে না। তো এখন আমি খাবো। আর আমি সবসময় গরুর গোশত খেলে, বিয়েতে যাই বা যেখানেই যাই, আমার কাছে তেল পছন্দ লাগে, বা ঘরে রান্না করি যখনই, মানে গরুর গোশত থেকে তেলটা খেতে বেশি পছন্দ। আমি সবসময় তেল খুঁজে খুঁজে বের করে তারপরে খাই। আসলে এটা তো স্বাস্থ্যের জন্য একদমই ভালো না, এটা আমি জানি, কিন্তু তারপরেও আমার কেন জানি পছন্দ মনে হয়, আর আমি খাই, আমার ভালো লাগে। এখন আমি নিয়ে নেব একটু শসা, তারপরে এখানে নিয়ে নিচ্ছি একটু টমেটো নিলাম, তারপরে নিয়ে নিচ্ছি এখানে লেবু। এখন আমি খাবো। তো এই ছিল আজকে আমার খিচুড়ি আর গরুর গোশতের ভিডিও। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর গরুর গোশতটা রান্না একদম নরম হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আসলে কুরবানি ঈদের গরুর গোশতে আল্লাহ একটা রহমত থাকে, যেভাবেই রান্না করেন না কেন অনেক মজা লাগে, খেতেও খুব ভালো লাগে। ঈদের প্রথম প্রথম কতদিনই গরুর গোশতটা ভালো লাগবে, ফ্রিজে রেখে দিলে তখন আর অত একটা মজা লাগবে না। তো এখনই একটু তরতাজা রান্না করে খেয়ে নিই। ঈদের দিন রান্না করেছিলাম, এগুলি এখনও আছে, তো আজকে আবার একটু রান্না করেছি। তো সবাই একটু ঝুরা মাংস খাবে, তো ভাবলাম ওগুলি থাকুক, একটু জাল দিয়ে ঝুরা হবে। আর আজকে আবার নতুন করে রান্না করেছি। তো এখন আমি খাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।